আমার মনে হয় ভর্তাই জাতীয় খাবার হওয়া উচিত ছিল, যেটা আমি সারা বছর খাই, কোনো অরুচি নাই ভর্তাই আমার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভর্তা করব, তার জন্য হচ্ছে ফুলকপি দিয়ে দিলাম রাইস কুকারে। ভাত একদম হয়ে আসার আগ মুহূর্তে এটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। আর তারপর মনে হলো চীনাবাদাম ভর্তা করব আজকে। এই বাদামটা তো আমার আনিস সাহেবের জন্য ঘরে সবসময় রাখতেই হয়, সেখান থেকেই কিছুটা নিয়ে নিলাম। তো এটা হচ্ছে একটু কম জাল দিয়ে খুব ভালোভাবে মচমচে করে ভেজে নিতে হবে। আর এই ভর্তাগুলো করতে গেলেই আমার একজনের কথা মনে পড়ে। সে হচ্ছে আমার অফিসে একটা খালা ছিল, খালার বাড়ি ছিল হচ্ছে রংপুর বগুড়া ওই সাইডে। তো কী যে এক্সিলেন্ট ভর্তা খালা করতো, মানে একটু নিত্য নতুন আইটেম যেগুলো আমরা সচরাচর খাই সেই টাইপের তো থাকতোই, কিন্তু কিছু অন্যরকম ভর্তা করতো। যেমন এই যে বাদাম, তারপরে তিসির একটা ভর্তা খালা করতো। খালায় আরেকটা ভর্তা করতো, সেটা হচ্ছে করলার, যে পাকা করলাগুলার মধ্যে যে লাল লাল বিচি হয়ে যায় যখন, সেইটারও একটা ভর্তা করতো। তো ভর্তা করতে গেলেই আসলে আমার না ওই মানুষটার কথা খুব মনে পড়ে। কিভাবে যেন, আমার খালার ফোন নাম্বারটা না এখন আর আমার কাছে নাই। তো খুব মায়াও হয়, উনি আমাকে ভীষণ ভালোবাসতেন। আর উনার হাতের এই ভর্তাগুলোর জন্য উনাকে আমার মানে মনে থাকবে আসলে যতদিন বেঁচে থাকবো। আর যখনই এই টাইপের ভর্তাগুলো করতে যাব, খালার কথা অনেক বেশি মনে পড়ে। তো যাই হোক, আমি কথার তালে তালে এদিকে ওগুলা ভাজা হয়ে যাবার পর তো বেটে নিচ্ছি। 3-4টা শুকনা মরিচও নিয়েছিলাম, ঝালটা খুব বেশি দেওয়া যাবে না, ভর্তায় একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তবে সে মানে সেটা সবার জন্য না। আর হচ্ছে পেঁয়াজগুলা একটু আস্ত আস্ত রাখবো, মানে একদম গলিয়ে ফেলবো না। এই বাদাম ভর্তাটা ওই খালাকে এভাবেই করতে দেখতাম, তো সেই রেসিপিতেই করছি। বাদাম ভর্তাটা আমি রেগুলার করি না, মানে খুব কম করা হয় আর কি। অনেক দিন পর আজকে আমার মনে হলো এটা করি একটু। তো এই যে সব কিছু একসাথে মিশিয়েও নিয়েছি, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর ভর্তা খাবার আসলে সবসময় একটু গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, বা মানে একদম রাতের খাবারের সময় হয়ে গিয়েছে, আর এখন গরম গরম ভাতের সাথেই এটা খাবো। তো ওদিকে আমার হচ্ছে ফুলকপি ভর্তা দিয়েছি, সেটাও করে নিতে হবে। তো ঝাল লবণ দেখে নিয়েছি, কমপ্লিট হয়ে গিয়েছে আমার বাদামের ভর্তা। আর এখন এই যে কপি ভর্তা করতে আমি ডাইনিংয়ে চলে এসেছি, যেহেতু এখানে পেঁয়াজগুলি একটু মানে গোল গোল করে কেটে দিয়েছি। তো ভাবলাম আনিস সাহেবের ঝাল লাগতে পারে, তাই এখানে মরিচ দুটো আমি মানে লম্বা করে ফালি করেই দিয়েছি, যাতে সে বুঝতে পারে আর কি। তো এই ফুলকপি ভর্তাটাও কিন্তু খুব ভালো হয় শীতের দিনে, ফ্রেশ ফ্রেশ ধনেপাতা সরিষার তেল দিয়ে করলে আমাদের কাছে ভালো লাগে। আর খেয়ে দেখতে পারেন যারা কখনো খান নাই। তো হয়ে গিয়েছে আমার ফুলকপি ভর্তা আর হচ্ছে বাদাম ভর্তা। আজকের রাতের খাবারটা দারুণ হবে, তবে হ্যাঁ, সেটা শুধু আমার জন্য, বাসার বাকি সদস্যরা এত বেশি ভর্তা লাভার না। তো আল্লাহ হাফেজ।